আর্যকে দেখিয়ে অপর্ণা বলল, উনি আমার স্বামী আর আমরা বিপদে পড়ে এখানে এসেছি। কেন এমনটা বলল অপর্ণা? সবটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাচ্ছি অপর্ণা আর আর্য গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য একটা মন্দিরে আশ্রয় নেয়। আর তখনই বাইরে থেকে কিছু লোক এসে সেই দরজা ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, কে আছো ভিতরে, কারা আছো, সাড়া দাও, দরজাটা খোলো। আর এই সব শুনে অপর্ণা তো বেজায় ভয় পেয়ে যায়, কিন্তু আর্য তাকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, এরা মনে হয় গুন্ডারা নয়, কারণ গুন্ডারা হলে এতক্ষণে দরজা ভেঙে ফেলতো। আর আর্য যেই মন্দিরে ওই দরজাটা খুলে দেয়, সঙ্গে সঙ্গে কিছু লোক প্রবেশ করে আর বলতে থাকে, এখানে তোমরা কি করছো? কেউ নেই দেখে নোংরামি হচ্ছে এখানে? যেই দেখেছো কেউ কোথা নেই অমনি ঢুকে পড়েছো নোংরামি করতে। কিন্তু আর্য বারবার বোঝানোর চেষ্টা করে যে তারা বিপদে পড়ে এখানে এসছে, কিছু গুন্ডা তাদের তাড়া করেছিল, কিন্তু সেই লোকগুলো কোনো কথাই শুনতে রাজি নয়। আর ঠিক তখনই অপর্ণা তাদের সামনে গিয়ে বলতে থাকে, বিশ্বাস করুন, আমার স্বামী মিথ্যে কথা বলছে না, আমরা সত্যিই বিপদে পড়ে এখানে এসেছি। আসলে আমরা এখানে একটা কাজে এসেছিলাম, কিন্তু কাজটা তো করা হলো না, আর কিছু গুন্ডা আমাদের অ্যাটাক করলো, তারা আমাকে তুলে নিয়ে যেতে চাই। কোনো মতে আমি আর আমার হাজব্যান্ড ওখান থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি, এই জন্য এই মন্দিরে আসা। আর আর্য অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই আর্য অপর্ণার হাত ধরে একটু দূরে নিয়ে এসে বলে, তুমি এদের এসব কেন বললে? কী জন্য বললে? মিথ্যে কেন বললে? আমি তোমার হাজব্যান্ড, এটা কেন বললে? তখন অপর্ণা বলছে, আপনি তো অনেকক্ষণ ধরে ওদের বোঝানোর চেষ্টা করেছেন, ওরা কি বুঝছে বলুন? আমিও মিথ্যে কথা বলে পছন্দ করি না, কিন্তু এখন এই কথাটা না বললে এদের হাত থেকে রেহাই পাওয়া যেত না, তাই জন্য বললাম। মন্দিরের লোকগুলো তখন নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, এদের দেখে তো স্বামী স্ত্রী বলে মনেই হচ্ছে না কোনো দিক থেকে। এই মেয়ের শরীরে তো স্ত্রীর কোনো চিহ্নই নেই, না শাখা পলা পড়েছে, না মাথায় সিঁদুর আছে। আর পাশ থেকে আবার একজন বলতে থাকে, আসলে এখনকার মেয়েরা এইসব কিছু পরে না। আবার একজন বলতে থাকে, না না, এদের দেখে স্বামী স্ত্রী মনে হচ্ছে, দেখো কি কেমন করে ঝগড়া করছে, স্বামী স্ত্রী না হলে এরকম করে ঝগড়া করতো, এরা স্বামী স্ত্রী। আর ওইদিকে মানসি ওই ঘরটার কথা বারবার জিজ্ঞেস করতে থাকে রাজলক্ষ্মী দেবীকে। আর্যর মা তখন বলেই দেয় যে, তুমি কেন বাইরের মানুষের সামনে এরকম করে সিক্রেট করছো? তারপরে রাজলক্ষ্মী দেবী অপর্ণার মা বাবাকে আশ্বাস দেয় যে, যদি আমরা খোঁজ পাই অপর্ণার, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো, আপনারা টেনশন করবেন না। তখন অপর্ণার বাবা বলে, যাক, এতটুকু শুনেও একটু স্বস্তি পেলাম, ঠিক আছে তাহলে আমরা এখন যাই। তারপর রাজলক্ষ্মী দেবী ওনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়, তারা সেখান থেকে চলে যায়। আর যেই অপর্ণার মা বাবা যায়, অমনি মানসি আবার শুরু করে দেয় রাজনন্দিনীর সেই ঘরটা নিয়ে। আর্যর মা তো খুব রেগে যায় আর বলতে থাকে, তুমি ওই ঘর সম্পর্কে আর জিজ্ঞেস করবে না আমাকে, আর কোনোদিন যাবেও না, কারণ ওই ঘরে যাওয়ার অধিকার শুধু আর্যর আছে, আর কারণ নেই। আর এটাতে যদি তুমি আমাকে খারাপ বলে মনে করো তাহলে মনে করতে পারো, আমার কিচ্ছু করার নেই। আর এই কারণে তুমি যদি এই বাড়িতেও না থাকতে চাও তাহলে তুমি চলে যেতে পারো। আর এটা শুনে তো মানসি অনেক রেগে যায়, কিন্তু অর্ক পুরো ব্যাপারটা সামলে নেয়, মানসিকে নিয়ে তাদের রুমে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কিঙ্কর আর্যকে খুঁজতে খুঁজতে রিসেপশনে আসে, কিন্তু রিসেপশন তো তখন গান শুনতে ব্যস্ত, কানে হেডফোন লাগিয়ে। এতে তো কিঙ্কর ভীষণ রেগে যায়, জিজ্ঞেস করতে থাকে, আর্য সিংহ রায় কোথায়, বলুন আমাকে। তখন রিসেপশনিস্ট বলে, আর্য সিংহ রায় তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তারপরে কিঙ্কর সিসিটিভি চেক করে, সেটা দেখা তো কিঙ্করের মাথায় খারাপ হয়ে যায়। তারপরে মীরা এসে জিজ্ঞেস করে যে কী হলো, তখন কিঙ্কর বলে যে আর্য হোটেলে নেই, এই জন্যই আমার মাথাটা গরম হয়ে গেছে। অন্যদিকে সেই মন্দিরের লোকেরা আর্যর অপর্ণাকে বলতে থাকে, তোমরা খুব ভালো দিনে এসেছো, এই দিনটা 20 বছর পর পর আসে, আজকে হচ্ছে রাধাকৃষ্ণর মিলন দিন, আর এই দিনে নতুন বিবাহিত দম্পতিরা অংশগ্রহণ করে, আর আমরা চাই যে তোমরাও সবাই এটাতে পার্টিসিপেট করো। তারপরে আর্য অপর্ণা মন্দিরের ভিতরে গিয়ে হাত জোড় করে ঠাকুরের সামনে দাঁড়ায়। তখন মন্দিরে সবাই কীর্তন করতে থাকে, রাধা কৃষ্ণের বন্দনা করতে থাকে। আর এইটা শুনতে শুনতেই অপর্ণা নিজেকে রাধা আর আর্যকে কৃষ্ণ হিসাবে ভাবতে থাকে। অপর্ণা ভাবতে থাকে যে তারা এই মন্দিরে রাধা কৃষ্ণর মতো নাচ করছে। কিছুক্ষণ পর অপর্ণা আবার বাস্তবে ফিরে আসে, তখন সে বুঝতে পারে যে সে স্বপ্ন বিভোর হয়েছিল। আর তখনই আর্য বলতে থাকে, আচ্ছা এইটা বলা কি খুব দরকার ছিল? তাহলে অপর্ণা বলে, তাহলে আমি গিয়ে সব সত্যিটা বলে দিই নাকি? তখন আর্য বলে, না না থাক। এইটা শুনে অপর্ণা একটু মুচকি হাসে। আর আর্যও বুঝতে পারে যে অপর্ণা মনে মনে হাসছে, তাই আর্যও একটু একটু করে হাসতে থাকে মনে মনে। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।